সুতরাং যুদ্ধক্ষেত্রে ইন্টারনেটের নিরবিচ্ছিন্ন সরবরাহ করা এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা একটা দারুণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়ে থাকে যে রাশিয়া তার অঞ্চল ছাড়িয়েও সুদূর অনেক জায়গা পর্যন্ত তাদের নিজস্ব ইন্টারনেট সাম্রাজ্য বিস্তার করে রেখেছে। ফলে রাশিয়াকে যখন কেউ আক্রমণ করতে যায় তখন রাশিয়া জ্যাম করে ফেলে, জ্যামার ব্যবহার করে। এমনকি ইউক্রেনও ইন্টারনেট ব্যবহার করে অস্ত্রকে জ্যাম করে ফেলে। অস্ত্র যখন জ্যামারের প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ে তখন সে লক্ষ্যস্থলে আক্রমণ করতে পারে না। এরকম নানান বিষয়গুলো রয়েছে। সুতরাং ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে খেরসনের কিছু অংশ, কিছু জায়গা পুনরুদ্ধার করে ফেলার জন্য ইউক্রেন পাল্টা আক্রমণ করেছিল এবং ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তখন ভালোই ফলাফল করছিল। কিন্তু যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তখন তারা হতবিহ্বল হয়ে পড়ে। কারণ একদম সম্মুখ সারি থেকে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না। তাদের কাছে তখন স্যাটেলাইট ইমেজ নেই। কোথায় আক্রমণ করতে হবে তারা সেটি জানে না। রাশিয়ার সেনাদের অবস্থান সম্পর্কে তারা অন্ধকারে চলে যায় এবং সবচেয়ে বড় কথা, ইউক্রেনের সেনারা তখন নিজেরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। ফলে ওই যুদ্ধে তারা একটু পিছিয়ে পড়েছিল।